আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা ফেসবুকে রিলস আপলোড করি, আমাদের অনেকের ভিডিও আছে, ভিউ হয় না। কেন ভিউ হয় না? ভিউ না হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে রিলস আপলোড করতে পারি না। তো আজকে আমি শেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে রিলস আপলোড করতে হয়। সকলে ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন। প্রথমে আমি ফেসবুকে প্রবেশ করব। তারপরে একদম উপরে দেখেন প্লাস চিহ্ন একটা আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে রিলসটা সিলেক্ট করে নিব। এটা আপনি পেজে আপলোড করেন অথবা আপনার মেইন আইডিতে আপলোড করেন, দুইটার নিয়মই একই। তো এখানে আমি রিলসে ক্লিক করলাম, রিলস। তারপর আমাকে একটি ভিডিও পছন্দ করতে হবে। আমি এই ভিডিওটি আপলোড করব। আসসালামু আলাইকুম করার পরে আশা করি সকলে ভালো আছেন। তারপর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে একটা টাইটেল লিখবেন যেটা আপনার ভিডিওর সাথে সঠিক। তো আমি এখানে একটি টাইটেল লিখে দিচ্ছি। ব্যাস, এখানে আপনার আর একটা কাজ আছে, এই কাজটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে RWS রিলস এটা লিখে দেবেন। এটা আপনার ভিডিও ভাইরাল হতে অনেক সাহায্য করবে। তারপর স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, দেখেন সি মোর সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, আরও একটি স্ক্রল করবেন, দেখেন এবি টেস্টের এখানে ক্লিক করবেন। তারপর কভার টেস্ট, এই কভার হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার মূল আইটেম। তো কভার টেস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটি কভার ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি ইচ্ছা করলে আপনি আপনার গ্যালারি থেকেও একটা ফটো এখানে আপলোড করতে পারবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা আপলোড করছি। এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী আমার থাম্বনেল যেটা আছে সেটা অ্যাড করে দেবো। দেখেন আমার থাম্বনেলটি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি কিভাবে গ্যালারি থেকে নিয়ে আসবো? গ্যালারি থেকে নিয়ে আসার জন্য অ্যাড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তারপর গ্যালারি থেকে আপনার ছবিটি যেই ফাইলে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো আমার এখানে থাম্বনেল এডিট করা আছে, আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে এখানে বসাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।